আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের ৯৩ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। ইতিপূর্বে আমরা এই নিজে করি অঙ্কগুলোর থেকে ৪ পর্যন্ত সমাধান করেছি। এখন আমরা ৫ থেকে ৮ পর্যন্ত এই ৪টি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ। ৫ নম্বর অঙ্ক, বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক লিখি। মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই, সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো থেকে খালি করে মৌলিক সংখ্যা লিখি। মৌলিক সংখ্যাগুলো আমরা লিখলাম ৩১, ৪১, ৪৭, ৬১, ৭৩, ৮৩ এবং ৯৭। যৌগিক সংখ্যাগুলো লিখব। যৌগিক সংখ্যাগুলো হলো ২৪, ৩৫, ৩৯, ৫১, ৫৬, ৬৮, ৭৫, ৮১, ৮৮, ৯১, ৯৫, ৯৯ এবং ১০০। ৬ নম্বর অঙ্ক, বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে ২, ৫ ও ১০-এর গুণিতক নির্ণয় করি। আমরা জানি সকল জোড় সংখ্যা হলো ২-এর গুণিতক। ২-এর গুণিতকগুলো লিখি। ২৪৮, ১২২, ৪৮০, ৯১২, ৮৩৮, ৮১০, ৯৫০, ৯০০, ৪১৪ এবং ৭৮০। ৫-এর গুণিতক হলো যে সকল সংখ্যার একক ০ এবং ৫, সে সকল সংখ্যাগুলো হলো ৫-এর গুণিতক। আমরা খালি করে ৫-এর গুণিতকগুলো লিখি। ৫-এর গুণিতকগুলো হলো ৩৫৫, ৫১৫, ৪৮০, ৫৫৫, ৮১০, ৯৫০, ৭২৫, ৯০০, ৭৮০ এবং ৯৪৫। ১০-এর গুণিতক যে সকল সংখ্যার একক ০, সেই সংখ্যাগুলো হলো ১০-এর গুণিতক। আমরা ১০-এর গুণিতকগুলো লিখি। ৪৮০, ৮১০, ৯৫০, ৯০০, ৭৮০। ৭ নম্বর অঙ্ক, রাসেল তার জন্মদিন উপলক্ষে ২৪টি চকলেট কিনল। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? অঙ্কটি সমাধান করি। এখানে আমাদের বের করতে হবে ২৪ সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, অর্থাৎ ২৪-এর গুণনীয়ক বের করতে হবে। ২৪ সমান ১ গুণন ২৪, ১২ দুগুণে ২৪, ৩ ৮ ২৪, ৪ ৬ ২৪। সুতরাং ২৪-এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২ এবং ২৪। অর্থাৎ রাসেল চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২ এবং ২৪ জন বন্ধুকে। উত্তর, রাসেল ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২ ও ২৪ জন বন্ধুর মধ্যে সমানভাবে চকলেট ভাগ করতে পারবে। ৮ নম্বর অঙ্ক, ২৮, ৩০ ও ৩৫ সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। আমরা এখানে একটি গল্প তৈরি করলাম। রহিমের কাছে ২৮টি আম, করিমের কাছে ৩০টি কমলা এবং সুমনের কাছে ৩৫টি লিচু আছে। তারা চাইল ফলগুলো সমানভাবে কয়েকজন শিশুর মধ্যে ভাগ করতে। এখন ২৮-এর বিভাজক হলো ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮, অর্থাৎ ২৮ সংখ্যাটি এদের দ্বারা বিভাজ্য। ৩০-এর বিভাজক হলো ১, ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০, অর্থাৎ
30 সংখ্যাটি এদের দ্বারা বিভাজ্য। 35-এর বিভাজক হলো 1, 5, 7, 35, অর্থাৎ 35 সংখ্যাটি এদের দ্বারা বিভাজ্য। যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যা ভাগ করলে ভাগশেষ থাকে না, সেই সংখ্যা দ্বারা সংখ্যাটি বিভাজ্য হয়। এভাবে আমরা সহজেই কোনো সংখ্যার বিভাজ্যতা নির্ণয় করতে পারি। তোমরা তোমাদের নিজেদের মতো করে 28, 30 ও 35 সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত আরো বিভিন্ন রকমের গল্প তৈরি করতে পারো। এতক্ষণ আমরা 93 পৃষ্ঠার অবশিষ্ট অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে অঙ্ক সমাধান শুরু করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।